ভিতরটা এত সুন্দর বলে বোঝানো খুব মুশকিল। এই ডোমটা তৈরি করেছে না, এটা দুর্দান্ত লাগছে। শিউলি ফুল ঝুলছে উপর থেকে, আর একদম সামনে দুর্দান্ত সুন্দর একটু পাচ্ছি দেখতে। শুভ শারদীয়া সকলকে। আজকে দ্বিতীয়া না প্রথমা রিপিট করছে, মানে দুদিন আছে এবার, তো সেটারই সবাইকে শুভ শারদীয়া জানিয়ে শুরু করছি আজকের পরিক্রমা। বৃষ্টিতে সারা কলকাতার অবস্থা খুব খারাপ, তবে ভাগ্যবশত এই নিউ টাউনের দিকটায় এখনও সেরকম জল আমি দেখছি না, এবং এখানে ওদের পোস্টও এসেছিলো একটু আগে ইনস্টাগ্রামে যে ওরা ওপেন রয়েছে। তাই জন্য আমরা চলে এসেছি আজকের প্রথম পুজো, পরিক্রমার প্রথম পুজো নিউ টাউন জিএলএস। ঢুকছি নিউ টাউন জিএলএস, কিন্তু একটা জিনিসই খারাপ লাগছে, এবার এখানে এই সব থেকে লম্বা আলপনাটা হয়েছিল, যেই রাস্তাটার উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, বৃষ্টির জন্য এটা কিন্তু স্লাইটলি এফেক্টেড, কারণ খুবই শুরুর দিকে আমরা এখন পুজোর, তাতেও জিনিসটা একদম ফেড হয়ে গেছে। তো এটা এই এত সুন্দর আর্টটা নিয়ে একটু তো খারাপ লাগছে। ঢোকার মুখের এন্ট্রান্সটাই একদম চমক, একটা পাখির বাসার মতো পুরো এই স্ট্রাকচারটা করা, এবং দূর থেকে লাইটিং দিয়ে ছোট ছোট পাখিও রেখেছে ওরা। খুব সুন্দর এই এন্ট্রান্সটা। এবার এখানকার থিম হচ্ছে ফ্লাওয়ার আর কি, পুরো শিউলি ফুল দিয়ে এই জায়গাটা ডেকোরেট করা, আর এখানে একটা লাইটিং দিচ্ছে, হালকা হালকা ব্লিঙ্ক করছে, এই ব্লিঙ্কটা দেখে পুরো তারার মতো একটা ফিল দিচ্ছে। আর সামনেই রয়েছে একটা শিবলিঙ্গ ঠিক মাঝখানে, আর এরকমভাবে পুরো শিউলি ফুল দিয়ে জায়গাটাকে ডিজাইন করেছে ওরা। এইবার মাতৃগর্ভে ঢোকার পালা, এবং এখান থেকে একটা লাইটিং অসম্ভব সুন্দরভাবে উঠে ধরেছে। আহা হা হা হা, কি অপূর্ব ভিতরটা, দুর্দান্ত দুর্দান্ত। কাঁচ দিয়ে পুরো এই জায়গাটা করা, এক্ষুনি বুঝতে পারবে আমার রিফ্লেকশনটা দেখলে, এবং এখানে যা একটা ভিজুয়াল ইলিউশন ক্রিয়েট হয়েছে পুরো জায়গাটায়, জাস্ট অসাধারণ। উপর থেকে শিউলি ফুল নেমেছে, পুরো শিউলি ফুল ঝুলছে উপর থেকে, আর একদম সামনে দুর্দান্ত সুন্দর একটু পাচ্ছি দেখতে। অনবদ্য অনবদ্য। ভিতরের ইলিউশনটা দুর্দান্ত লাগছে দেখতে, এবং প্রচণ্ড ব্রাইট, প্রচুর আলো, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। নিউ টাউন জিএলএস, হ্যাটস অফ। জায়গাটা অনেকটা বড়, যদিও আমরা খুব আর্লিতে আছি বলে অতটা ভিড় নয়, তবে যেটা ভালো জিনিস সেটা অবশ্যই বলার মতো, সেটা হচ্ছে এয়ারপোর্টে আমরা যেরকম ভেন্টিলেশন দেখি এয়ার কন্ডিশনের, এখান থেকে বেশ জোরে এসির হাওয়া আসছে, তাই ভালো ভেন্টিলেশন রয়েছে পুরো জায়গাটায়। আর পুরো গোল করে কাশফুল দিয়ে ভিতরটা ডিজাইন করা, এবং কাশফুলগুলো একটা খুব সুন্দর ভাইব ক্রিয়েট করছে। আমরা রয়েছি মায়ের ঠিক পিছন দিকে, মায়ের মূর্তি একদম মাঝখানে, এবং যথারীতি যেরকমভাবে 360 ঘোরা যায় সেইভাবেই কিন্তু পুরো জায়গাটাকে ওরা তুলে ধরেছে। উপর থেকে রয়েছে ফুলের ঝর্ণা, কাশফুলের ঝর্ণা যেরকম বাইরে দেখেছি, শিউলি ফুলের ঝর্ণা, আর ঠিক মাঝখানে মাতৃ প্রতিমা, আর চারপাশে গোল করে কিন্তু রয়েছে এরকম কাশফুল। দুর্দান্ত রিপ্রেজেন্টেশন, এবং ভিতরে এত আলোর জন্য অনবদ্য লাগছে। নিউ টাউন জিএলএস এইবার কিন্তু ফাটাফাটি। দেখে বেরোলাম নিউ টাউন জিএলএস, ফাঁকায় ফাঁকায় সুন্দর দেখলাম। ওদের থিম এবার ফুলের সাজ, এবং ভিতরটা দেখেই মনে হয়েছিল ফুল নিয়ে ওরা পুরো ব্যাপারটা করছে। মোটমাট খুব ভালো এক্সপিরিয়েন্স, ভিতরটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগলো। চলে এসেছি আজকের সেকেন্ড পুজো, সেটা হচ্ছে দক্ষিণদারি ইউথস। এই প্যান্ডেলটার এইবারের থিম হচ্ছে দহন।
মেয়েদের উপর নির্যাতন নিয়েই বেসিক্যালি এই পুরো প্যান্ডেলের কনসেপ্ট। আর প্যান্ডেলের রূপান্তরে রয়েছে অনির্বাণ প্যান্ডেলওয়ালা। আর এই হচ্ছে প্যান্ডেলের বাইরেটা। বাইরে পুরো হাতে পেন্ট করা বিভিন্ন রকমের নারী নির্যাতনের জন্য করা প্রতিবাদের প্রতীকী এদিকে তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলটার বাইরেটা। কিন্তু যেহেতু ওদের মাঠটা অনেকটা বড়, এই গোটা মাঠটা জুড়ে কিন্তু ওরা পুরো জিনিসটাকে পোট্রে করে প্রত্যেকবারই। কিন্তু এইবারই দেখছি যে পুরো জায়গাটাকে ঢাকা, মানে লাস্ট 2-3 বার ধরে পুরো ওপেন স্পেসে ওরা জিনিসটা নিয়ে কাজ করেছিল, এইবার পুরো জিনিসটাকে ঢেকে দিয়েছে, পুরো ইনক্লোজড জায়গাটা। প্যান্ডেলের ভিতরে এইবার একটা লাইভ শো হচ্ছে, কিন্তু এখন এই লাইভ শোটা আপাতত বন্ধ রয়েছে। দক্ষিণদারি সেরে আমরা চলে এসেছি দক্ষিণ পাড়াও আজকে ওপেন হয়ে গেছে এবং এখানে সারপ্রাইজিংলি কোনো জল নেই। দক্ষিণদারি বেশ ভালো, কিন্তু দক্ষিণদারিতে এখনও মানে আমরা যখন গেছিলাম তখন ওদের ওই লাইভ শোটা হচ্ছে না, তো ওই জন্য হয়তো আরেকবার যেতে হতে পারে। যদি সময় পাই অবশ্যই আরেকবার যাব লাইভ শোটা দেখার জন্য। বাট মোটামুটি প্যান্ডেলটা কী থিম করেছে কি সেটা মোটামুটি আমাদের দেখা হয়ে গেল। এবার ঢুকছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। দক্ষিণ পাড়ার এইবারের থিম প্রবাহী। ভিতরটা প্রত্যেকবারই একটা চমক দেয় এবং এইবারও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করেনি, দেখাচ্ছি। অদ্ভুত সুন্দর কনসেপ্ট এবং খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে ভিজুয়ালস, ভিতর থেকে অনবদ্য লাগছে। এটা কিন্তু অবশ্যই নজর কাটছে এবং অবশ্যই এটা মাস্ট ভিজিট প্যান্ডেলগুলোর মধ্যে একটাই বছর। এই ডোমটা তৈরি করেছে না,
এটা দুর্দান্ত লাগছে। জাস্ট দেখে বেরোলাম দক্ষিণ পাড়া প্রভাই থিমে খুব ভালো করেছে, ছোটোর উপর, মানে ভিতরটা খুব একটা বড় নয় কিন্তু ভালো কন্টিনিউটি রেখে কাজ করেছে এবং ভিতরে থিম সংটা ভালো ভালো মানে খুবই ভালো এবং পুরো এই যে অ্যাম্বিয়েন্সটা ওরা ক্রিয়েট করেছে তার সাথে জিনিসটা যাচ্ছেও খুব ভালো। মোটের উপর দারুণ লেগেছে, এটা কিন্তু দেখতে হবে। দক্ষিণ পাড়া থেকে সোজা চলে এসেছি অর্জুনপুর, আমরা সবাই আজকে রাতের চতুর্থ প্যান্ডেল। অর্জুনপুরের এইবারের থিম মুখোমুখি এবং সবাই বলছে যে এটা নাকি কলকাতার সব থেকে ফিউচারিস্টিক প্যান্ডেল। দেখা যাক। দূরে চাঁদ, চাঁদ থেকে নেমে আসছে একটা ধারা নিচে, এখানে এই জায়গাটাকে জলের মতো করেছে ওরা। আর যদি লক্ষ্য করো খুব মাইনিউটলি ওই দূরে একটা মানুষকে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে জিনিসটা দেখতে সত্যি। অর্জুনপুরে এই রাস্তার দুদিক জুড়েই প্রত্যেকবার প্যান্ডেল করে, একদিক এইদিকে লাইভ শো হয়, কোনোবার অন্যদিকে লাইভ শো হয়। এইবার কোনো লাইভ শো নেই, ওই দিকটা পুরো স্ট্যাগনেন্ট, ওইদিকে ঢোকার ব্যবস্থা নেই। এই দিকে মেন প্যান্ডেল আর এই ভিতরে মাতৃ প্রতিমা রয়েছে, তবে বাইরেটাও কিন্তু এইখানে ওই রকমই একটা মোশন ওরা ক্রিয়েট করেছে যেটাকে ফিউচারিস্টিক বলা হচ্ছে। এই একটা কন্টিনিউয়াস মোশন এখানে চলছে আর এর ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা। এখানে আয় ভাই। এখানে জলের ধারা, গাছ, এই সব কিছুকেই ওরা এই মেটাল দিয়ে রিপ্রেজেন্ট করেছে। এই কারণেই এটাকে আরও ফিউচারিস্টিক বলে বলা হচ্ছে। সব কিছুই ভবিষ্যতে আস্তে আস্তে আমরা মেকানিক্যালের দিকে এগোচ্ছি এবং তাই জন্যই কিন্তু পুরো প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছে ওরা এরকম মেটাল ডিজাইনে। এবার এই বছরের সব থেকে ফিউচারিস্টিক প্রতিমা ভিতরে ঢুকছি। ওয়াও, জাস্ট অসাধারণ। দুর্দান্ত লাগছে, ভিতরটা এত সুন্দর বলে বোঝানো খুব টু গুড। উফ, আমার সাথে তোমরাও দেখেছো, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। আর স্পেশালি মাতৃ প্রতিমা, মা দুর্গাকে দেখে মনটা ভরে গেছে। এক অন্য রূপ এবং সত্যি এরকম
এরকম কিছু ক্যামেরায় অনেক দেখেছো, অনেক দেখবেও হয়তো রিলস ফটোতে, বাট নিজের চোখে যেই জিনিসটা পাবে সেটা অসাধারণ। হ্যাঁ মানে এত ফার্স্ট লুক, এত রিল, এত আমার ব্লগ দেখেও বাড়িতে বসে থেকো না, এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই দেখে যাও, অপূর্ব লাগবে। আজকে পরিক্রমা এখানেই শেষ, আর প্যান্ডেল দেখার নেই, কারণ সাউথের দিকে মোটামুটি সবই বন্ধ জলের জন্য। কালকে দেখা হচ্ছে আবার। শুভ শারদিয়া, ওয়ান্স এগেন পিস, সাইনিং অফ।